What is up, everybody? Munir here. Welcome to another episode of Weekly Tech News by Tech Hodgepodge. প্রতিবারের মতো এবারও টেক ওয়ার্ল্ডের লেটেস্ট সিক্রেট অ্যান্ড এক্সাইটিং নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সো বাকল আপ অ্যান্ড বি রেডি ফর দ্য টেক ডোজ অফ দ্য উইক। কেমন হতো যদি আপনি জাস্ট চিন্তা করার মাধ্যমে কোনো জিনিস মুভ করতে পারতেন? না, বাস্তবে আপনি এই ভিডিওটির মতো করতে পারবেন না, বাট কম্পিউটার চালাতে পারবেন ফর শিওর। এখানে এই প্যারালাইজড লোকটি কম্পিউটারে গেম খেলছে জাস্ট চিন্তা করার মাধ্যমে। দেখুন, 29 বছর বয়সী এই লোকটির নাম নোলান আরবা। 2016 সালে তিনি একটি ডাইভিং অ্যাক্সিডেন্টের কারণে প্যারালাইজড হয়ে যান। গত 29 জানুয়ারি ওনার মাথায় সাকসেসফুলি স্থাপন করা হয়েছে নিউরেলিঙ্কের ব্রেন চিপ, যার মাধ্যমে এখন তিনি জাস্ট চিন্তা করার মাধ্যমে ডিজিটাল ডিভাইসেস কন্ট্রোল করতে পারছেন। It's pretty cool, huh? Actually, can you pause the song just for the audio coming through? And that was also done with your brain? Yep. Neuralink brain chip is going to change the world. আমরা সাইফাই মুভিতে অনেক ট্রান্সপারেন্ট কম্পিউটারস ডিসপ্লে দেখে থাকি, যেগুলো আসলে বাস্তবে এক্সিস্ট করে না। ভিএফএক্স ইউজ করে এসব বানানো হয়। কিন্তু এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024-এ এরকমই একটি ফিউচারিস্টিক কনসেপ্ট ল্যাপটপ নিয়ে এসেছে লেনোভো। এই ল্যাপটপের ডিসপ্লে 17.3 ইঞ্চ অ্যান্ড এটি 55% পর্যন্ত ট্রান্সপারেন্ট হতে পারে। ল্যাপটপটিতে আরও রয়েছে একটি ফ্ল্যাট টাচ কিবোর্ড, যেটি ড্রয়িং ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যেতে পারে। ফিউচারিস্টিক লুকিং ল্যাপটপটি দেখতে আসলে খুবই কুল লাগছে, ইচ্ছে করছে একবার নিজ হাতে চালিয়ে দেখি। কিন্তু ট্রান্সপারেন্ট ডিসপ্লে ল্যাপটপের উল্লেখযোগ্য কোনো ব্যবহার আমার মাথায় আসছে না। তবে ট্রান্সপারেন্ট বড় ডিসপ্লেগুলো বিভিন্ন শোরুমে অ্যান্ড রুমের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করা যেতে পারে। আগামী সেপ্টেম্বরে লঞ্চ হতে যাচ্ছে অ্যাপলের আইফোন 16 সিরিজ অ্যান্ড দেয়ার আর আ লট অফ রুমার্স অ্যান্ড লিকস এভরিওয়্যার। এবারে আইফোন 16 সিরিজে কিছু সিগনিফিক্যান্ট চেঞ্জেস আসতে পারে, যেমন প্রো মডেলগুলোতে ডিসপ্লে অ্যান্ড ব্যাটারি সাইজ আগের সিরিজের তুলনায় আরো বড় হতে পারে। আইফোন 16 বেস ভেরিয়েন্টের ক্যামেরা লেআউট হতে পারে ভার্টিক্যাল অ্যান্ড 256 জিবি থেকে শুরু হতে পারে র্যাম অ্যান্ড স্টোরেজ ক্যাপাসিটি। সবগুলো মডেলে অ্যাড করা হতে পারে অ্যাকশন বাটন অ্যান্ড প্রো মডেলগুলোতে ছবি অ্যান্ড ভিডিও ক্যাপচার করার জন্য অ্যাড করা হতে পারে এক্সট্রা আরও একটি বাটন। আরও থাকবে ফাস্টার এ সিরিজ চিপ A18 Pro উইথ আ লট অফ অন ডিভাইস এআই ফিচার্স। তাছাড়া আইফোন 16-এ গুগলের জেমিনাই এআই এর ইন্টিগ্রেশন দেখা যেতে পারে, যেমনটি আমরা দেখেছিলাম স্যামসাং S24 সিরিজে। খুব শীঘ্রই বাজেট ফোনের বাজারে আসতে যাচ্ছে গুগল পিক্সেল 8-এ। লঞ্চ হতে পারে আগামী 14 মে গুগল I/O ইভেন্টে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ফোনটি সম্পর্কে সবকিছু লিক হয়ে গেছে নেট দুনিয়ায়। লিক হওয়া নতুন ডিজাইনে দেখা যাচ্ছে পিক্সেল 8 এর কর্নারগুলো অনেক কার্ভ, 6.1 ইঞ্চ ডিসপ্লে উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট অ্যান্ড 1400 নিটস অফ পিক HDR ব্রাইটনেস। ফোনটিতে আরও থাকবে টেনসর G3 চিপসেট অ্যান্ড 256 জিবি স্টোরেজ। ফোনটি আসবে অ্যান্ড্রয়েড 14-এ উইথ আ প্রমিসড 7 ইয়ার্স অফ OS আপগ্রেড সাপোর্ট। ক্যামেরা হার্ডওয়্যারে আসবে না কোনো পরিবর্তন। পিক্সেল 7-এ এর মতো সেম 64 মেগাপিক্সেল মেইন সেন্সর, 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যান্ড 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উইথ বেটার পারফরমেন্স। পিক্সেল 8-এ এর প্রাইস শুরু হতে পারে $550 থেকে, যা আগের সিরিজের স্টার্টিং প্রাইসের তুলনায় $50 বেশি। আগামী জুলাই মাসে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হতে পারে Z Fold 6 এর 3টি ভেরিয়েন্ট, একটি স্ট্যান্ডার্ড মডেল, একটি অ্যাফোর্ডেবল ফ্যান এডিশন অ্যান্ড একটি টপ এন্ড আল্ট্রা মডেল। ফোল্ডেবল ফোনের বাজারে কম্পিটিশন অনেক বেড়ে যাওয়ার কারণে এবারে Z Fold 6 এর প্রাইস কমে যেতে পারে। প্রাইস শুরু হতে পারে $800 থেকে। ফোল্ডেবল ফোন মেকারের তালিকায় আসতে যাচ্ছে আরও একটি চেনা কোম্পানি, উইচ ইজ নান আদার দেন মাইক্রোসফট। মাইক্রোসফটের ফোল্ডেবল ফোনের পেটেন্ট অ্যাপ্লিকেশন থেকে জানা যায় এটি তাদের আগের সারফেস ডুও লাইনআপ থেকে আলাদা হবে অ্যান্ড অনেকটা স্যামসাং এর Z Fold সিরিজের মতো হতে যাচ্ছে। দেখা যাক অলরেডি কম্পিটিটিভ ফোল্ডেবল ফোনের মার্কেটে মাইক্রোসফট কি চমক নিয়ে আসে। Xiaomi ফাইনালি তাদের প্রথম ইলেকট্রিক কার Xiaomi SU7 এর ডেলিভারি শুরু করেছে। 3 এপ্রিল বেজিংয়ে এই ডেলিভারি ইভেন্টটি শুরু হয় অ্যান্ড Xiaomi CEO লে জুন নিজেই প্রথম ব্যাচের গাড়ির মালিকদের ইলেকট্রিক কারগুলো ডেলিভারি করে। ইলেকট্রিক কারটি লঞ্চ করার পর Xiaomi 1 লাখের বেশি অর্ডার রিসিভ করেছে, বাট Xiaomi টোটাল 50 থেকে 60 হাজার কারের ডেলিভারি করতে পারবে এই বছর। Xiaomi SU7 ইলেকট্রিক কারটির প্রাইস শুরু হয়েছে $29,000 থেকে। 1 এপ্রিল 2004 সাল, বার্থ ডেট অফ জিমেইল। 20 বছর আগে গুগলের এই জিমেইল লঞ্চকে মানুষ একটি এপ্রিল ফুল জোক মনে করেছিল, কারণ গুগল তখন প্রতিটি জিমেইল অ্যাকাউন্টের সাথে 1 গিগাবাইট করে ফ্রি স্টোরেজ দিয়েছিল, যেখানে রাফলি 13,500 মেল স্টোর করা যেত। বর্তমানে 1 জিবি স্টোরেজ আমাদের জন্য কিছুই না হলেও এটি 2004 সালে অবিশ্বাস্য একটি ব্যাপার ছিল, কারণ তখনকার লিডিং ওয়েব মেল সার্ভিস প্রোভাইডার্স ইয়াহু অ্যান্ড মাইক্রোসফট অ্যাকাউন্টে জাস্ট 30 থেকে 60টি মেল স্টোর করা যেত। আরও একটি বিষয় জেনে অবাক হবেন যে গুগল প্রাথমিকভাবে 10,000 ইউজারের জন্য এই জিমেল সার্ভিস চালু করেছিল, যার কারণে তখন একটি জিমেল সাইন আপ ইনভিটেশন ইবেতে $200 পর্যন্ত বিক্রি হয়েছিল।
বর্তমানে জিমেইলের 1.8 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স আছে অ্যান্ড প্রতিটি অ্যাকাউন্টের সাথে গুগল 15 জিবি করে ফ্রি স্টোরেজ দিচ্ছে। অলরাইট, এই সপ্তাহের টেক নিউজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে টেক নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ।